এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা দুপুরে খাওয়া দাওয়ার পর এখন থেকে স্টার্ট করলাম। বাজে ঘড়ির কাঁটায় দেখো ঠিক দুপুর 2টো। তো এখন ছেলেকে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি, তো ও এখন ঘুমাচ্ছে। তো এই যে মশারি টাঙি খাটিয়ে দিয়েছি কারণ ভীষণ মশা। তো এর সামনে একটা চাদর ফেলে দিয়েছিলাম কারণ লাইট জ্বলে না হলে ওর খুব ডিস্টার্ব হবে, হয়তো উঠে পড়বে। আর এখন দেখো আমি একটু সাজুগুজু করে নিচ্ছি কারণ আজকে খুব একটু সাজার ইচ্ছা হলো, মানে যেটা আমার মাঝে মধ্যেই হয়। তো কয়েকটা ফটো তুলবো, রিলস করবো, যার জন্য তো একটু একটু স্ট্রেট করে নিচ্ছিলাম। তো তারপর দেখো একটা শাড়ি, মানে এই পার্পেলের উপর সাদার কম্বিনেশনটা খুব ভালো লেগেছে। তো এটা আমার শাড়ি না, আমার একটা জায়ের শাড়ি। তো দিদি একদিন অনুষ্ঠানে পরেছিল, আমার ভালো লেগেছিল, তাই আমি দিদির থেকে নিয়ে পরেছিলাম। মানে আমার এক জামুনবন্দি। আর এই যে সাজগোজ করার সময় ঘরের অবস্থা কিরকম থাকে তো জানোই, তো এটা একটু স্কিপ করে যেও নিয়েছি। আর এই যে আমি একটা মুক্তোর পাল হার পরে নিচ্ছিলাম, তো ভাবছিলাম আরও একটা পরি, ভাবছিলাম হয়তো দুটো একটু মোটা মোটা হবে, ভালো লাগবে। তো বাট যখন পরে দেখলাম যে কেমন লাগছে, তারপর দেখলাম যে ভালো লাগছিল না, যে দুটো একসাথে পরলে কেমন একটা লাগছিল। তো একটা খুলে দিয়েছিলাম। তো তারপরে এই যে কানেরগুলো পরে নিচ্ছিলাম। তো এই যে এখানে দেখো দিদিরই শাড়ি, ব্লাউজ সবটাই। তো শাড়িটা আমার খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। তো পুরো রেডি হয়ে গেছি। তো তারপর এই যে দেখো আমি একটু রিলস ভিডিও শট নিচ্ছিলাম। তো এই যে, তো যেহেতু বাড়িতে কেউ নেই, তো তাই ক্যামেরাটা ধরে দেওয়ার মতো কেউ ছিল না, তাই আমি নিজেই একটু ভিডিও শট নিচ্ছিলাম। আর এই যে ছাদ এসেছিলাম তারপর, তো এই যে দেখো দিয়ে আমি ভিডিও ক্লিপ তুলছিলাম। তো তারপরে এই যে ছাদ এসেছি, তো আমি কয়েকটা ফটো রিলস করার পর দেখলাম বাবু উঠে গেছে। বাবু যেহেতু নিচে ঘুমাচ্ছিল, কান্না করছিল, তারপর উঠে দেখো ওকে নিয়ে ছাদে চলে এসেছি। তো এখন এখানে দেখো একটু রোদ ছিল, তো ভাবছিলাম ভালো ফটো উঠবে, ভালো রিলস করা যাবে। তো এখানেই বাবুকে নিয়েই দেখো আর রিলসের শর্ট ভিডিও নিচ্ছিলাম। তো এখানে এই যে আমি আরও হেঁটে আসছি, ওকে একটা পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। তো ছাদে দুজনাই এসেছিলাম, এসে খুব মজা হচ্ছিলো। আর ও তো ছাদে এসে ভীষণ মজা পেয়েছে, ও শুধু ছাদের কল খুলবে, মানে ওরও ভালো লাগছিলো, ক্লিপগুলো নিচ্ছে। ছাদে সাধারণত খুব একটা আসা হয় না তো ওকে নিয়ে, তাই ও ভীষণ মজা পেয়েছে। তারপর বাবুকে আমাদের ফটো খাইয়ে দেখো আবার রেডি হয়ে গিয়েছি, কারণ আমার একটু পার্কে যাব বলে। আর ওর পাপার সাথে, বাবা থাকলে মানে একটু পার্কে নিয়ে যেতে হবে, বাবুকে অনেকদিন নিয়ে যাওয়া হয় না। আর এখন যেহেতু মাধ্যমিকের খাতা দেখা হচ্ছে, তাই খুব একটা সময় পাচ্ছে না, তাই একদিন সময় বার করে ছেলের আবদারে, মানে ছেলে ছিল যে বাবা ভু যাবো, মানে ও এত কথা বলতে শিখছে, যার জন্য একটু দেখো ওই রেড চুড়িদারটা পরে একটু স্ট্রেট করে নিলাম আবার। আর এই যে পার্কে চলে এসছে, ওকে হাঁটতে বলছি, ও কিছুতেই হাঁটবে না। তো যেতে আমাদের একটু দেরি হয়েছিল, আরও একটু আগে গেলেই হতো। আমরা যাওয়ার পরেই সন্ধ্যা নেমে গিয়েছিল, ওই 5টা নাগাদ বেরিয়েছিলাম। তো এই যে দেখো রেড চুড়িদারটা কেমন লাগছে জানিও, রেড কুর্তি এটা, সরি। তো এই কুর্তিটা আমি মিশো থেকে নিয়েছিলাম। আর এইখানে দেখো একটা রিলস ভিডিও শট নিতে গিয়ে দেখো গোলাপ গাছটাই পুরো পড়ে গেল, মানে ওড়নাতে ওই যে কাঁটাটা আটকে তো পড়ে গেল। তো দাদাভাই বলছিল কাঁটাটা গাছটা পড়ে গেছে, বকবে। তো বলছিল এমনিভাবেই আসো। তো এই দেখো এমনিভাবেই এসে হেঁটে জাস্ট একটা ভিডিও ক্লিপ তুলছিলাম। এর উপর দিয়ে হাঁটলে, এই নুড়িটার উপর দিয়ে হাঁটলে নাকি পায়ের পাতে এক্সারসাইজ হয়, রক্ত চলাচল ভালো হয়। তো যার জন্য এখানে সবাই হাঁটছিল, তাই আমরাও হাঁটছিলাম। আমরা পার্কে এসেছি, মণিকুণ্ড পার্কে, কিন্তু আজকে প্রচণ্ড ভিড়, প্রচুর ভিড়, আসতে দেরিও হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো এই যে পার্কে এখন ঘুরছি। তো এইটার উপরে দেখো সবাই হেঁটে যায়, তো আমরাও হাঁটছিলাম। তো ওর পাপা বলছিল বাবু হাঁটো, কিন্তু হাঁটবেই না, ও পাপার কোলে উঠেই ঘুরবে। তো ভাবছিলাম তুমি একটু হেঁটে আসো বাবু, তোমার কিছু ফটো তুলবো, কিন্তু তুলবেই না। তো এই যে তারপর পাপার গাড়ির চাবিটা নিয়ে একটু হাঁটছিল। তারপর এই যে মাঠের মধ্যে সন্ধ্যা নেমে গিয়েছিল, তো এই মাঠের মধ্যে দেখো সব বাচ্চারা খেলছিল, সবাই বসেছিল। তো এখানে আমরাও 3জনে বসেছিলাম, গল্প করছিলাম, ফটো তুলছিলাম। তো এইখানে বসে থাকতে বেশ ভালো লাগছিলো, কারণ অনেকটাই গরম পড়ে গেছে, ঠান্ডা নেই, যার জন্য অনেক ভিড় হয়েছিল। আর যেহেতু রবিবার ছিল, তো রবিবার দিন একটু বেশিই ভিড় হয়। তো এখানে আমরাও 3জনে বসে গল্প করছিলাম, আর বাচ্চারা বল নিয়ে খেলছিল, তো ওরও খুব বল নিয়ে খেলার ইচ্ছা হচ্ছিল। তো তারপর দেখো ওই যে আরও সব বাচ্চারা বল নিয়ে খেলছিল, তো ও কাঁদছিল যে বল দাও বল দাও। তো এই যে আমি বললাম ওই পাশের বাচ্চাদের যে বাবু একটু ভাইকে বল দেবে, বলতে দেখো ওই বাচ্চাটা এসে ভাইকে বল দিয়েছে। আর আমার ছেলে বল নিয়ে খেলে দেখো কত খুশি। তো বাবা বলছিল আমার খাতা দেখা হয়ে গেলে আবার আমরা পার্কে আসবো, সেদিন তোমার বল নিয়ে আসবো, নিয়ে এসে আমি আর তুমি পাপা খেলা হবে। তো এখানে বল নিয়ে খেলতে দেখো কত খুশি। আর ওই বাচ্চাগুলোও খুব ভালো, ওরাও এসে দেখো ভাইকে কত আদর করছিল, কত মানে বল নিয়ে খেলা করছিল। আর আমি এখানে এসে দেখো বসেছিলাম।
ওরা খেলছিল, তো পাশেই দেখতে পাচ্ছ কত সবাই মাঠে সবাই বসেছিল, বসে বসে বল খেলছিল। তো এই যে দেখো আরও সব বাচ্চারা দেখো আরও মানে দেন ওদের সাথে জয়েন হয়েছে, সবাই নিয়ে বল খেলছে, ওকে ব্যাট দিচ্ছে। মানে যেহেতু ও ছোটো ছিল তো ওকে সবারই খুব ভালো লেগেছে। তো ওই বাচ্চাগুলোও দেখো ওকে ব্যাট দিচ্ছে, বল দিচ্ছে, বলছিল ভাই খেলো। তো ওরা সবাই গল্প করছিল, তো ভীষণ ভালো লাগছিল। আর যেহেতু একটু গরমের আমেজ, তো সেহেতু মানে পার্কে সন্ধ্যাবেলাটা ভীষণ ভালো। আর তো আমরা একটুখানি থেকেই বাড়ি চলে এসেছিলাম, কারণ এখন তোমার দাদাভাইয়ের খাতা দেখা চলছে, এখনও খুব একটা বেশি সময় দিতে পারেনি, যার জন্য একটুখানি ঘুরেই চলে এসেছিলাম। আর দেখো মাঠটা এত সুন্দর ঘাস সবুজ, তো পার্কটা খুব সুন্দর, মৈনীকুঞ্জ পার্ক। আমরা মাঝে মধ্যেই যাই এই পার্কে ঘুরতে, বাবুকে নিয়ে যাই, আমরা বিয়ের পরে পরে যেতাম। তো দেখো সবাই মাঠে বসে বসে গল্প করছিল। তো এবার আমাদের বাড়ি ফেরার পালা। এই যে আমরা এখন বাড়ি চলে যাব, তো ওর পাপা গাড়ি বার করছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই। চলো গাড়ি বার করো। পাপা দাদা, পাপা দাদা, চলো গাড়ি